ছাব্বিশের নির্বাচনের আগে এই ধরনের তরজাগুলো কিন্তু চলবে, কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরের সেই দপ্তরকে স্বাধীন করবার নির্দেশ। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি, কারণ মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। আমাদের এক্সিকিউটিভ এডিটর সুতপা সেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুতপাদি, মুখ্য সচিবকে যে চিঠি, এই যে চিঠি দেওয়ার যে প্রসেস, সেই প্রসেস নিয়ে আমি সুতপাদির সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের আরো একবার জানাই, ইতিমধ্যে চিঠি নবান্নে পৌঁছে গেছে। বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন মুখ্য নির্বাচনিক আধিকারিকের দপ্তর, আর এরপর রাজ্যের উপরে নির্ভরশীলতা থাকবে না সিইও দপ্তরের। কথা বলবো সুতপাদির সঙ্গে। সুতপাদি, এই যে সিইও দপ্তরের এই যে নির্ভরশীলতার প্রশ্নটা উঠছে, এই ঘটনাটাই আমি একটু পরিষ্কার বুঝতে চাইছি। দেখো, যে চিঠি এসেছে সেই চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সিইও দপ্তর একেবারে স্বয়ং সম্পূর্ণ একটা দপ্তর হিসেবে থাকবে। এখন আমাদের রাজ্যের সিইও দপ্তর রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, এবং স্বরাষ্ট্র দপ্তর তার বাজেট নির্ধারণ করে, তার খরচ খরচা সমস্ত বিষয়টা স্বরাষ্ট্র দপ্তর থেকে নিয়ন্ত্রিত হয়। এবং শুধু তাই নয়, সিইও দপ্তরকে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থেকে সমস্ত রকমের তাদের যা কাজ তা রিপোর্ট করতে হয়। এই বিষয়টাই কিন্তু নির্বাচন কমিশন আর চাইছে না, কারণ তারা মনে করছে যে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকলে পরে স্বরাষ্ট্র দপ্তর সিইও দপ্তরকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং তার ফলে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো, অর্থাৎ ভোটের ক্ষেত্রে যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলো হতে পারে। যদি স্বয়ং সম্পূর্ণ একটা সংস্থা, অর্থাৎ স্বশাসিত একটি সংস্থার মতো করে যদি সিইও দপ্তর চলতে পারে, সেক্ষেত্রে কাউকে জবাবদিহি করার প্রয়োজন থাকবে না, এবং সেক্ষেত্রে কিন্তু এই দপ্তর স্বাধীনভাবে কাজ করতে পারবে। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন মনে করছে যে আমাদের রাজ্যের সিইও দপ্তর স্বাধীনভাবে কাজ করতে পারছে না, কারণ স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তারা রয়েছে। সেই কারণেই এই চিঠি, এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু আমরা রিয়াকশন বা প্রতিক্রিয়া পেয়েছি। রাজ্য সরকার যেটা বলছে, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর মতো রাজ্যগুলো, এখানেও কিন্তু এই সিইও দপ্তর তারা বিভিন্ন দপ্তরের অধীনে রয়েছে। স্বয়ং গুজরাটে যে মুখ্যমন্ত্রীর যে দপ্তর, সেই দপ্তরের অধীনে রয়েছে সেখানকার সিইও দপ্তর। তামিলনাড়ু, মহারাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের দপ্তরের অধীনে রয়েছে। এবং রাজ্যের এখানে আরো যেটা বক্তব্য, কোনো একটি দপ্তরের অধীনে যদি না থাকে তাহলে বাজেট কোথা থেকে তৈরি হবে, এই সমস্ত সমস্যাগুলোর কথা কিন্তু নবান্ন থেকেও বলা হচ্ছে। কাজেই একটা বলা যেতে পারে যে সম্পূর্ণভাবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চাইছে একেবারে সক্রিয় এবং স্বশাসিত একটি সংস্থা হিসেবে সিইও দপ্তর কাজ করুন, যাতে কোনো রকম পলিটিক্যাল চাপ তাকে না নিতে হয়। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এমনটা রয়েছে তা নয়, অন্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু অন্য দপ্তরের অধীনে, অর্থাৎ কোনো রাজ্য সরকারি কোনো দপ্তরের অধীনেই সিইও দপ্তরগুলো রয়েছে। কাজে এই নিয়ে টানাপোড়েন চলছে। এখন একটাই দেখার যে চিঠি নির্বাচন কমিশন পাঠিয়েছে তার পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা আমাদের রাজ্য নেয়। রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো মন্তব্য করা হয় কিনা, বা তারা পাল্টা কোনো চিঠি লেখে কিনা, সেদিকে কিন্তু নজর থাকবে। রনিপা, একেবারে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এক্সিকিউটিভ এডিটর ইনপুট সুতপা সেন এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, এবং বিষয়টা পরিষ্কার করে তিনি বুঝিয়ে বললেন যে এই যে সিইও দপ্তরকে নিয়েই যে গন্ডগোলের সূত্রপাত হচ্ছে, সেই বিষয়টাকেই পরিষ্কার করার চেষ্টা চলছে। রাজ্যের সিইও দপ্তরকে স্বাধীন করবার নির্দেশ, রাজ্যের মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, অর্থাৎ সিইও দপ্তর, সেই দপ্তরকে স্বাধীন করবার নির্দেশ। নির্বাচনী কর্মী নিয়োগের ক্ষেত্রেও নির্ভরশীলতা থাকবে না, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের কোনো নির্ভরশীলতা থাকবে না সিইও দপ্তরের উপরে। ঠিক এমন বিষয়কে কেন্দ্র করেই চিঠি দেওয়া হলো।